এই মুহূর্তের সর্বশেষ আপডেট নিউজ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। এবার মুখোমুখি বিজিবি বিএসএফ। বাংলাদেশের কড়া বাধা উপেক্ষা করে 0 পয়েন্টে ভারতের বেড়া নির্মাণ। কঠিন হুঙ্কার দিয়ে অ্যাকশনে নামল বিজিবি। মোদির খেল খতম। আরও জানাবো, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখর আরাফাতের ময়দান। সমবেত 16 লাখের বেশি হাজি। আপনারা দেখছেন লাইভ নিউজ বাংলা। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখুন বিস্তারিত। সীমান্ত নিয়ে উত্তেজনার নতুন কিছু না। এই জায়গাটা সবসময়ই টানটান স্নায়ু টানাপড়েন লেগেই থাকে। কিন্তু এবার যা ঘটেছিল সেটা দেখলে সিনেমার থ্রিলারও নেহাতি ফিকে মনে হবে। ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ হঠাৎ করেই আন্তর্জাতিক নিয়মকানুনকে তোয়াক্কা না করে সীমান্তে ঢুকে পড়ল, গায়ের জোরে আগ্রাসন শুরু করল। আর ওদিকে বাংলাদেশের বর্ডার গার্ড বিজিবি চুপচাপ থাকেনি। তারা বুক চিতিয়ে মাটির 1 ইঞ্চি ছেড়ে না দিয়ে সামনে দাঁড়িয়ে গেল। চারপাশে ছড়িয়ে পড়ল টানটান উত্তেজনা, ভারী অস্ত্র ওপরে উঠিয়ে রাখা। মনে হচ্ছিল আর একটু পরেই বুঝি যুদ্ধ লেগে যাবে। আসলে ঘটনা যতখানি স্পর্শকাতর, তার চেয়েও বেশি আশ্চর্যজনক সেটা শুরু হলো ভারতের এক নবনির্বাচিত বিধায়কের বক্তব্য দিয়ে। তিনি প্রকাশ্যে দম্ভ ভরে বলছিলেন, বাংলাদেশ বাধা দেয়ার কে? এই মন্তব্যটা শুধু খামখেয়ালি কোনো উক্তি ছিল না, আন্তর্জাতিক নিয়মকানুনকে তোয়াক্কা না করার সরাসরি প্রকাশ। তার পরপরই ঘটল উত্তেজনার চূড়া। বিজিবি মাত্র কয়েক মিনিটেই নিজেদের প্রস্তুত করল। তাদের দৃঢ় অবস্থান দেখে বিএসএফের জওয়ানদের ভেতরে ভয় ঢুকে গেল। পিছু হটার সিদ্ধান্ত নিতে বাধ্য হল। আমরা টিভি সিনেমায় যেসব দৃশ্য দেখি, বাস্তবতা তার চেয়েও ঢের বেশি রুদ্ধশ্বাস আর চড়াই উতরাইয়ে ঠাসা ছিল। আপনি যদি লালমনিরহাট সীমান্তের পাটগ্রামের দহগ্রাম 3 বিঘা করিডরের গত কদিনের ঘটনা কল্পনা করেন, তাহলে দেখতে পাবেন কতটা বাঁধন ছাড়া ছিল বাস্তবতা। দুই দেশের আইনে বলা, শূন্যরেখার 150 গজের মধ্যে কোনো রকম স্থায়ী স্থাপনা কিংবা কাঁটাতারের বেড়া নির্মাণ করা চলবে না। এই নিয়মটা শুধু মুখে বা কাগজে কাগজে থাকার কথা না, দুই দেশের জন্যই সংঘাত এড়ানোর জন্য জরুরি অংশ। কিন্তু ভারতীয় বিএসএফের এক দল তাদের 174 ব্যাটালিয়নের ভীম ক্যাম্পের অন্তত 80 জন অস্ত্রধারী হুট করে এই নিয়মকানুন একপাশে সরিয়ে শূন্যরেখা পার হয়ে মাত্র 20-30 গজ ভেতর ঢুকে পড়ে। কেমন অবলীলায় তারা সেখানে কাঁটাতারের বেড়া আর খুঁটি বসানোর চেষ্টা করছিল। দেখে মনে হচ্ছিল এটা বুঝি তাদের অ্যাকশন ফিল্মের শুটিং। স্বাধীন দেশের জন্য এমন স্পর্ধা আর কী বা হতে পারে? কথাটা এমনি নয়। বিএসএফ যে পরিকল্পনা, এটা ছিল সম্পূর্ণ পূর্বপরিকল্পিত এবং উদ্দেশ্যমূলক। ওরা ভাবতেই পারেনি বর্ডারের এপাশে বিজিবি এভাবে বুক চিতিয়ে দাঁড়িয়ে যাবে। বিজিবি প্রথমেই বাজিয়ে দেয় প্রতিবাদের সুর। বারবার সতর্ক করলেও বিএসএফ কোনো কথা কানে তোলে না। শেষমেশ বিজিবি আর সময় নষ্ট করেনি। সাথে সাথে 4-5টি সেকশনে ভাগ হয়ে ভারী অস্ত্র তাক করে বিএসএফের দিকে ফায়ারিং পজিশনে দাঁড়িয়ে যায়। এমন অবস্থায় কারোর মুখে কথার জোর থাকে না। বিএসএফ বুঝে যায় এক পা এগোলেই তাদের জন্য পরিস্থিতি বিপজ্জনক হবে। তখন আর উপায় ছিল না, শেষমেশ পিছু হটতেই হলো। ঘটনাটা সীমান্তে নতুন কোনো বারুদের গন্ধ নয়, বরং নতুন করে দুই দেশের মধ্যে উত্তেজনার বার্তা। ঠিক সেই সময় ওপার গামলার মেঘলিগঞ্জ থেকে সদ্য নির্বাচিত বিজেপি বিধায়ক দুধিরাম রায় দল বল নিয়ে সীমান্তে হাজির হয়ে গেলেন। স্থানীয় সাংবাদিকদের সামনে তিনি আবারও আগ্রাসী ভঙ্গিতে বললেন, ভারত সরকার যা নির্দেশ দিয়েছে তাই হবে, বাংলাদেশ বাধা দেবে কে? তার দাবি ছিল এখন পশ্চিমবঙ্গ আর কেন্দ্র দু জায়গাতেই বিজেপি সরকার, কাজেই ভয় পাওয়ার কিছু নেই, যা ইচ্ছা তাই করা যাবে। এমন দায়িত্বহীন উস্কানোমূলক কথা একজন জনপ্রতিনিধির মুখ থেকে সহজে আসে না। রাজনীতি নিয়ে যারা ভাবেন তাদের চিন্তার কারণ আরও বাড়ল। দুধিরাম রায়ের ওই উক্তি কিছু বিচ্ছিন্ন মন্তব্য ছিল না, বরং সরাসরি পেশি শক্তির প্রদর্শন। আর এটাই দুই দেশের ভালো সম্পর্কের জন্য সবচেয়ে বিপজ্জনক। সব শেষে এই পুরো ঘটনাটা শুধু সীমান্ত সংঘাত না, এখানে আছে আত্মসম্মান, রাষ্ট্রীয় শাসনের প্রশ্ন, রাজনৈতিক ঔদ্ধত্য আর আন্তর্জাতিক নীতির বাস্তব প্রভাব। আমাদের সীমান্তের ছেলেরা আবারও প্রমাণ করেছে মাটির কোথাও ছাড় দেয় না তারা, দেশের মান নিয়ে কখনো আপোষ করে না। আর ভারতের ভেতরে যারা নিজেদের ক্ষমতা দেখাতে চায় তাদের উচিত ছিল বুঝে কথা বলা, কারণ মাটি মানেই শুধু কাঁটাতার না, মানুষের বুক, সাহস আর আত্মমর্যাদা।
আন্তর্জাতিক আইন বেশ স্পষ্ট, সীমান্তের ১৫০ গজের মধ্যে কোনো স্থায়ী কাঠামো নির্মাণ করা যাবে না। কিন্তু তারপরেও কেউ কেউ সেই আইনকে তোয়াক্কা না করেই উস্কানিমূলক কাজ করে ফেলেন। পরিস্থিতি গরম হয়ে যখন দুই পক্ষের সৈনিকদের চোখে চোখ, ভারী অস্ত্র তাক করা, তখন দেরি না করেই ব্যাটালিয়ন কমান্ডারদের নেতৃত্বে পতাকা বৈঠক বসে। মাঠের এই মুখোমুখি সংঘাতের পর বৈঠকের ঘরে শুরু হয় নতুন যুদ্ধ, এবার মনস্তাত্ত্বিক আর ডিপ্লোম্যাটিক। বিএসএফ বেশ আশ্চর্য এক যুক্তি দাঁড় করায়। তারা বলে, আমরা কোনো বেড়া বানাচ্ছিলাম না, এই তো একটু জমির সীমানা ঠিক করতে ছোট খুঁটি পুঁতে দিচ্ছিলাম। শুনতে খুবই মামুলি, কিন্তু তারা এর পাশাপাশি বিজিবির ওপর অভিযোগ তোলে। সবচেয়ে কড়া ফায়ারিং পজিশন নিয়ে ভারী অস্ত্র ধরা ঘটনাটাকে তারা অনাকাঙ্ক্ষিত আর দুঃখজনক বলে। বিএসএফের এসব যুক্তি শুনে বিজিবির কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল নাজিউর রহমান একদমই ভড়কে যাননি, বরং টেবিলের ওপাশে ভারতীয় প্রতিনিধির চোখে চোখ রেখে পরিষ্কার বলেন, আন্তর্জাতিক আইন আছে, ১৯৭৪-এর মুজিব ইন্দিরা সীমান্ত চুক্তি আছে, ১৫০ গজের মধ্যে তোমরা চাইলে জমি চিহ্নিত করতে পারো, কিন্তু কোনো স্থায়ী গঠন, বেড়া বা স্থাপনা নিষেধ, তোমরা জানো। তিনি আরও বলেন, বিজিবির প্রতিটি পদক্ষেপ ছিল আইনসম্মত, দেশের সীমানা আর সার্বভৌমত্ব রক্ষায় শতভাগ যৌক্তিক। পতাকা বৈঠকের টেবিলে বিজিবির এই দৃঢ় অবস্থান একেবারে স্পষ্ট। বিএসএফের তোলা ভিত্তিহীন অভিযোগ উড়িয়ে দিয়ে তারা একটাই শর্ত দেয়, ভারত চাইলে নিজেদের ভূখণ্ডে জমি অধিগ্রহণ করুক, বাংলাদেশের কোনো আপত্তি নেই, কিন্তু স্থায়ী বেড়া বা কাঠামো নির্মাণ করতে হলে শূন্য রেখা থেকে ১৫০ গজ দূরেই করতে হবে। নিচে পাকা স্থাপনা মানেই আন্তর্জাতিক আইন ভঙ্গ, এটা খুব পরিষ্কারভাবে প্রকাশ করেন বিজিবি। বিজিবি আরও বিস্ময়ে জানিয়ে দেয়, ভবিষ্যতে সীমান্তের কাছাকাছি কিছু করতে হলে আগে লিখিত অনুমতি নিতে হবে, প্রতি পদক্ষেপে আগে আলোচনা করতে হবে, বাংলাদেশের সেনাদের অবগত না রেখেই গায়ের জোরে কিছু করা যাবে না। শেষ পর্যন্ত বিএসএফকে বিজিবির এই কঠিন শর্ত মেনে নিতে বাধ্য করা যায়। এখন ওই এলাকায় পরিস্থিতি শান্ত, কোনো অবৈধ সংঘাত নেই, ধরাপাড় নেই। তবে এর বাইরেও এই ঘটনাটাকে বেশ গুরুত্ব দেন এক্সপার্টরা। এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা না, বরং একটি ভারতের পরিকল্পিত সীমান্ত নীতি, যার পেছনে রাজনৈতিক উৎসাহও আছে। এমন উস্কানিমূলক বক্তব্য আসলে দুই নিকট প্রতিবেশীর সম্পর্কের একটা বড় সংকেত। ভারত বুঝতে চেয়েছিল বাংলাদেশ কতটা ছাড় দেয়, কতটা ঠেকাতে পারে, কিন্তু বিজিবির কড়া ঠিকানা আগামী দিনে ভারতকে আরও সতর্ক থাকতে বাধ্য করেছে। বাংলাদেশ ১ ইঞ্চি মাটিও কাউকে দখল করতে দেবে না। সবশেষে আন্তর্জাতিক আইন অবজ্ঞা করে সীমান্তে পেশি শক্তি দেখানো কোনো গণতান্ত্রিক দেশের প্রতিবেশী সুলভ আচরণ না হতে পারে। বিজিবির সাহসিকতা, দৃঢ় অবস্থান আমাদের গর্বের। ভারত আবারও বাড়তি কিছু করতে চেয়েছিল, বাংলাদেশ বুক চিতিয়ে ঠেকিয়েছে। এখন প্রশ্ন আসছে, বিএসএফের এই আগ্রাসী কৌশলের জবাবে বাংলাদেশের আগামী নীতিটা কেমন হবে? এই মুহূর্তে সীমান্তে পরিস্থিতি শান্ত ধরে রাখা যতটা জরুরি, ততটা গুরুত্বপূর্ণ ভবিষ্যৎ কৌশল, যাতে সার্বভৌমত্ব আর আন্তর্জাতিক আইন দুটোই ঠিক থাকে, কিন্তু প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক টিকিয়ে রাখা যায়। সবার আগে সর্বশেষ আপডেট নিউজ দেখতে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। আমাদের নিউজ ভালো লাগলে লাইক, কমেন্টস ও শেয়ার করুন। ধন্যবাদ সকলকে।